আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে একদিন এক ইহুদি দেখে দেখে বললেন, আপনি আল্লাহর নবী, আমি আপনার সাথে সফর সঙ্গী হব। আল্লাহর নবী বললেন, ভালো কথা, সুন্দর কথা, চমৎকার কথা, আমার সঙ্গী হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, চলো। কিন্তু মজার খবর হলো, যাওয়ার সময় আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে ছিল একটা রুটি। কয়টা? একটা রুটি। আর ইহুদির কাছে ছিল দুইটা রুটি। কয়টা? ইহুদির কাছে ছিল দুইটা রুটি, আল্লাহর নবীর কাছে ছিল বন্ধু একটা রুটি। আল্লাহর নবীর সাথে সফরে যখন রওনা হয়ে গেল, সফর করতে 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 তারা একটু ক্লান্তি আসলো। ক্লান্তি আসার পরে তারা খাবার খেতে বসলো। খাবার খেতে বসার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি তার একটা রুটি খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছে রুটি কয়টা? ওনার কাছে রুটি হলো দুইটা। এবার তিনি একটা রুটি নবীর সঙ্গে খাইলেন। খাওয়ার পরে আর একটা রুটি তিনি বের করছে না। তিনি কি করতেছেন? মনে মনে চিন্তা করতেছেন, এটা যদি বের করে নবীর সামনে খাই 50% তো দিতে হবে। দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা নাই, কি নাই? ওনার দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। এই দিক দিয়ে বন্ধু এটা বেরও করতেছে না, দিতে হবে। আর এক দিক দিয়ে লুকায় রাখলেও কেমন করে নবীর সঙ্গে সেটা খাবে? টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশন করতে 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 বন্ধু সামনের দিকে আল্লাহর নবী রওনা হলো। রওনা হওয়ার পরে এবার আল্লাহর নবী কুষ্ঠরোগীকে যখন তিনি হাতে ছিল কি লাঠি, আশা ছিল, এটা দিয়ে যখন মেসেজ দিয়ে দিল বন্ধু কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলতেছে, এরে তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কুষ্ঠরোগীর রোগটা ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহ বলেন না? কি কই? তুমি বলো, তুমি দেখেছো কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার তিনি বললেন, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কই না? আল্লাহর নবী কিচ্ছু বলে না। আবার তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গিয়ে অন্ধ লোককে পেলেন। অন্ধ লোককে পাওয়ার পরে অন্ধ লোককে তিনি ভালো করলেন। ওনার স্পর্শে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দেখেছো আল্লাহর হুকুমে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী তাকে কিছু বলল না। আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু মৃত ব্যক্তি দেখতে পেলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে লাঠি ছিল, আশা ছিল। লাঠি দিয়ে যখন মৃত্যু ব্যক্তির বডির মধ্যে টাচ করলো, টাচ করতে দেরি বন্ধু ওই মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি করলো না। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী তুমি প্র্যাকটিক্যালি দেখেছো লোকটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে ক্ষমা করে দিয়েছে, তাকে জিন্দা করে দিয়েছে। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবের আম্মা জান অসুস্থ, তিনি সেজন্য চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যেন ওনার মাকে সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার দিকে তাকানো বন্ধু। ঘটনা কয়টা? অন্ধ লোকের কি হলো বন্ধু? অন্ধ লোক ভালো হয়ে গেল। মৃত ব্যক্তিকে যখন তিনি জিন্দা করে ফেলল, এবার বলল, মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় নবী গো, না না আমার কাছে কোনো রুটি নেই। তিনি এবারও বন্ধু স্বীকার করলেন না। তিনি চলতে চলতে সামনের দিকে যখন রওনা হলো, সামনের দিকে রওনা হওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন, বন্ধু পেটে খিদা লাগলো। একটা মেষ পাল থেকে কি করলেন? একটা মেষ পাল থেকে তিনি মেষ খাওয়ার জন্য মনস্থ করলেন। তখন মেষের পাল থেকে মালিক একটা সুন্দর তাজা একটা মেষ দিলে, নাও সেটাকে তুমি ভক্ষণ করে খাও। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, মেষ তোমরা ভক্ষণ করবে ঠিকই, কিন্তু কোন হাড় গুলো তোমরা অন্যদিকে ফালাইতে পারবা না। সবগুলো হাড় তোমরা একত্রিত করে রাখো। মেষ খাওয়া বন্ধ শেষ হলো। দেখেন আল্লাহর নবীদের কি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরেও তাদের সেই জামানায় জাতিগুলো ধ্বংস হয়ে গেছে শুধু আল্লাহর নবীদের কথা অমান্য করার কারণে। আমি আপনাদেরকে এক্সাম্পল বুঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন? খাওয়া দাওয়া শেষ, হাড়গুলো এক এক জায়গায় রাখলো। আল্লাহর নবীর লাঠি দ্বারা, আশা দ্বারা যখন এই হাড় চামড়ার মধ্যে টাচ করলো, ওই যে মেষ আবার পুরোপুরি জিন্দা হয়ে আবার পালে চলে গেল। আবার আল্লাহর
নবী ডাক দিয়ে বললেন সঙ্গীকে, সঙ্গী রে, ও সঙ্গী তোমাকে আমি বলছি তুমি একটুখানি বলো, দেখছুনি আমরা এটা বক্ষণ করলাম, রান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম, হাতের আঘাতে হাতের লাঠির আঘাতে জিন্দা হয়ে গেল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় না না, আমার কাছে কোনো রুটি নাই, আমি আপনাদেরকে ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাচ্ছি। বর্তমানে আখিরি নবীর উম্মত, ম্যাক্সিমাম উম্মতের মধ্যেই সেই কালচারটা আছে, শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তারপরেও তিনি কি করলেন না, রাজি হলেন না। হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে চলতে তিনি যাইতে যাইতে স্বর্ণের ইট দেখলেন তিনটা। কয়টা? সামনে তিনটা স্বর্ণের ইট দেখলেন। তিনটা স্বর্ণের ইট দেখার পরেও সেটার দিকে তাকালেন না, চলে গেলেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু ক্লান্তি চলে আসলো। একটা গাছের ছায়ার নিচে তিনি বিশ্রাম করতেছেন। বিশ্রাম করতে সময় হঠাৎ ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? মানে এই যে ঘুমের আগে, ঘুমের ভাব, ঘুমের আগে ফাইনালি ঘুমাইতেছেন বিছানায় পিঠ লাগাইয়া, ওইটা না। দেখবেন ওইখানে যাওয়ার আগে আগে কিন্তু তন্দ্রা আসে, আসে না? তন্দ্রা আসলো আল্লাহর নবী। এবার এতক্ষণ পর্যন্ত ওনার সঙ্গী ওনার লাঠির বরকতরা দেখেছেন। কি দেখেছেন? ওনার লাঠির যে বরকত, এটা তিনি দেখেছেন। আল্লাহর নবী যখন তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, এবার ওনার সঙ্গী কি করলেন? আল্লাহর নবীর লাঠি তিনি পালিয়ে গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। লাঠি নিয়ে কি করলো? পালিয়ে গেল। সেই চিন্তা করতেছে লাঠির তো অনেক বরকত, লাঠির কি, লাঠির অনেক পাওয়ার, লাঠির অনেক কারামতি আছে। আপনারা বলেন আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কি এক জিনিস? কথা বলেন এক জিনিস? কখনোই এক নয়। আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কখনোই এক নয়। এবার আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় এবার সঙ্গী লাঠি নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গেলেন, গিয়ে দেখলেন অনেক মানুষ একত্রিত হয়ে আছে। ওই লাঠি নিয়ে তিনি সামনের দিকে ঢুকলেন। ঢুকার পরে যাইয়া দেখলো তাদের রাজা, ওখানে যে ব্যক্তিটা আছে সেটা সেই আমলের তাৎক্ষণিক সেই আমলের বাদশা। তারা দেখলেন তাদের বাদশা অসুস্থ। বাদশার জন্য তারা কান্নাকাটি করতেছেন। কত ডাক্তার দেখালাম, কত কিছু করলাম, রাজাকে ভালো করতে পারছি না। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী ডাক দিয়ে বলতেছেন, ওই যে আল্লাহর নবী যে টাচ করেছে, দেখছে যে মানুষ মরা মানুষ জিন্দা হয়ে গেছে, অন্ধ লোকের দৃষ্টি ভালো হয়ে গেছে, বন্ধু জবাই করা মেষ খাওয়ার পর এটা আবার জিন্দা হয়ে পারে চলে গেছে। এটা দেখে তিনি কি করলেন? কয় আমি তোমাদের রাজাকে বাদশাকে ভালো করে দিব, তোমরা আমাকে প্রতিদান দিবে। কয় দিব। এবার কি করলেন? আল্লাহর নবীর লাঠি দিয়ে বন্ধু রাজার গায়ে আঘাত করতে দেরি রে, সঙ্গে সঙ্গে রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? কি হইছে? পারে মারা গেছে, বিপরীত হইছে না? কি এ মনে করছে আল্লাহর নবীর হাতে যে টাচ করছে সেই বরকত সেও পাবে। এবার বন্ধু ওই তৎকালীন সময়ে প্রজাগুলো, রাজার প্রজাগুলো বলতেছে, আমাদের রাজা অসুস্থ ছিল, তো ভালো ছিল, আমাদের মাঝে থাকছে, আমরা দেখছি, এখন তুমি কি করলা? কি জাদুর লাঠি দিয়ে টাচ করলা, রাজা মারা গেল। এবার বন্ধু সেই তার প্রজাগুলো বন্ধু অত্যন্ত রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে এবার কি করলেন? সবাই মিলে সিদ্ধান্ত করলেন তার বিচার কি? কয় তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরে আরো জোরে কি হোক? মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দিক দিয়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন সঙ্গীও নাই, লাঠিও নাই, কোথায় রে চলে গেল? আল্লাহর নবীর কাছে আধ্যাত্মিক খবর আছে না নাই? গায়েবের খবর নবীরা জানে কি জানে না? গায়েবের খবর না জানলে কখনোই নবী হবে না।
গায়েবের খবর যারা জানে তারাই নবী, যারা অদৃশ্যের সংবাদ দিতে জানবে না তারা কখনোই নবী হতে পারবে না। নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা, যেটা সাধারণ মানুষের দৃষ্টির অনেক অনেক বাইরে থাকে, সেটা যিনি জানে তিনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। ঠিক কি বন্ধুরে আমার? এবার কি হলো, আল্লাহর নবী চোখ বন্ধ করে চোখ খুলে দেখেন সঙ্গীও নাই, লাঠিও নাই। এবার তিনি সামনের দিকে দৌড়ে হাঁটতে চলে শুরু করলেন। যাইতে যাইতে যাইয়া দেখলেন এমন এক পরিস্থিতি, এক মমস্য অবস্থা। এবার তিনি কি করলেন, এবার তিনি যাইয়া বললেন তোমাদের কি হয়েছে? আমাদের রাজা অসুস্থ ছিল, কি এক লাঠি নিয়ে আসছে, জাদুর লাঠি, টাচ করতে দেরি রাজা ইন্তেকাল করতে দেরি করে না, এবং আমরা সবাই মিলে তার মৃত্যুদণ্ড কার্যকর করব। আল্লাহর নবী বলে দাঁড়াও। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন দাঁড়াও, তোমরা আমাকে কথা দাও, আমি যদি তোমাদের রাজাকে যদি জিন্দা করে দিতে পারি তাহলে ওই অপরাধীকে ক্ষমা করে দিবে কিনা বলো। এবার ডাক দিয়ে বললেন এই কি আশ্চর্য কথা, একজন এসে টাচ করলো মারা গেল, আরেকজন এসে বলছে জিন্দা করে দিবে। এবার ওই সঙ্গীর থেকে ওনার আশাটা তিনি হাতে নিলেন, নিয়ে বন্ধু রাজার গায়ে যখন টাচ করলো সঙ্গে সঙ্গে, এতদিন ছিল বন্ধু অসুস্থ রাজা, এখন পুরোপুরি সুস্থ রাজা আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে যাবনি, আমার দুর্বল দুর্বল লাগে, ভেরি উইক উইক না, স্ট্রং মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধু এবার যখন রাজা যখন পুরোপুরি সুস্থ অবস্থায় যখন জিন্দা হয়ে উঠলো, কথা অনুযায়ী নবীর সঙ্গীকে তারা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে সঙ্গী, ও সঙ্গী তুমি মৃত্যুর ধার প্রান্ত থেকে বেঁচে এসেছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল তুমি মৃত্যুর কাঠগড়ায় ছিলে, পাশির দড়ি তোমার কাছে একেবারে নিকটতম ছিল, আল্লাহ তোমাকে দয়া করে বাঁচিয়ে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার সঙ্গীটা ইকা বলে নবী গো আমার কাছে হাসাই কইছি কোন রুটি নাই। রুটি কি আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে। আছে না নাই? আছে। কয়টা? একটা। এবার আল্লাহর নবী বললেন না না আর সামনের দিকে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব এখন আল্লাহর নবী কিন্তু এখনো কিছু বলে না, কয় রিটার্ন আবার কাম ব্যাক করব, আমরা আবার রিটার্ন করব। আবার পুনরায় আগের রাস্তায় তিনি ব্যাক করলেন। ওই যে মাঝখানে বলেছিলাম তিনটা স্বর্ণের ইট মনে আসেনি? যাওয়ার সময় দেখেছিলেন সেদিকে তাকান নাই, কিন্তু আসার সময় দেখলেন রহস্য। এই স্বর্ণের ইটের দিকে নবীজি আল্লাহর নবী তাকায়া দেখলেন এখানে লাশ পড়ে আছে। কি আছে? লাশ, মৃতদেহ পড়ে আছে। এবার আল্লাহর নবী কি করলেন? মৃতদেহে দেখে তিনি কি করলেন? ওনারে ওই যে লাঠি দ্বারা তিনি এবার টাচ করলেন। তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কয়জন? তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে বন্ধু। তিনটাই জিন্দা হয়ে গেল।
জিন্দা হয়ে যাওয়ার পরে আবার তিনজনকে প্রশ্ন করলো, তোমাদের মৃত্যুর কারণ কি? কয় নবী গো, আমাদের মৃত্যুর কারণ হলো আমরা চার বন্ধু এখান দিয়ে হেঁটে যাইতেছিলাম, হাইটা যাওয়ার সময় দেখতে পাইলাম এখানে 3টা স্বর্ণের ইট। আমরা বন্ধু হলাম 4 জন। কয়জন? 4 জন। বন্ধু কয়জন? 4 জন। আমরা বন্ধু হলাম 4 জন, কিন্তু স্বর্ণের ইট পড়ে আছে এখানে 3টা। আমরা 3 জন মিলে বুদ্ধি করলাম যে তাকে কোনোভাবে আমরা নাস্তার জন্য পাঠিয়ে দিব, নাস্তা কেনার জন্য। আর এই দিক দিয়ে 3 বন্ধু মিলে 3টা উট ভাগ, 3টা স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। বন্ধুরে আমার, তারা 3 জন মিলে বুদ্ধি করে তাকে নাস্তার জন্য পাঠালেন। এবার যিনি নাস্তার জন্য গেলেন উনি মনে মনে চিন্তা করলো যে আমি একাই 3টা স্বর্ণের ইট নিব, তাদেরকে নিতে দিব না। উনি নাস্তা বাজারে কিনতে গেলেন, নাস্তা কিনে ওই নাস্তার মধ্যে তিনি বিষ মিশাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে কি করলেন? বিষ মিশিয়ে দিলেন বন্ধু। এবার যখন তিনি নাস্তা নিয়ে আসলেন, তারা খুব আনন্দে নাস্তা ভক্ষণ করলো। তাদের নিয়ত ছিল আমরা 3 জন মিলে নাস্তা খেয়ে তাকে হত্যা করে ফেলবো, হত্যা করে 3 জন মিলে 3টা স্বর্ণের ইট নিয়ে যাবো, আমরা বড় লোক হয়ে যাবো। কিন্তু ওই 3টার চাইতে বড় দুষ্ট ছিল ওই একটা, ওইটা বিষ মিশাই নিয়ে আসছে বন্ধু। বিষ মিশাই নিয়ে আসার পরে তারা ইন্তেকাল করলো। বন্ধুরে আমার, আল্লাহর নবী উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা করে দিল। তারা 3 জন যখন জিন্দা হয়ে গেল, গল্প পুরোটা শুনলো। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো ওই 3 জন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত ছিল, আল্লাহ দয়া করে তাদেরকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার একটা রুটি কই? সে কয় না, কিছু কয় না, না না নবী গো আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, রুটি নেই, কয় না। ওই যে 3 জন জিন্দা হলো তাদেরকে আল্লাহর নবী বলল, নো তোমরা ইটগুলো নিয়ে চলে যাও। কয় না গো না, ইটের জন্য একবার জীবন নাশ হয়ে গেল, ইটের লোভে আমরা জীবন বিপন্ন হয়ে গিয়েছিল, আর এই ইট নিব না। এবার তারা 3 জন বন্ধু চলে গেল। এখানে আছে কয়জন? একজন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো ওনার সঙ্গী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এখানে স্বর্ণের ইট হলো 3টা, আর আমরা মানুষ হলাম 2 জন। কয়জন? 2 জন। স্বর্ণের ইট কয়টা? 3টা। আমরা মানুষ হলাম 2 জন, ভাগটা কেমন করে করি? আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন, ভাগটা এমন ভাবে করব। আল্লাহর নবী বললেন, যার কাছে একটা রুটি ছিল সে নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি ছিল সে নিবে 2টা স্বর্ণের ইট। এক কথা বলতে দেরি, ওই যে পাপিষ্ঠ জাহান্নাম তার খুব নিকটবর্তী, গজব তাকে চারপাশে ঘিরে ফেলেছে। ওই পাপিষ্ঠ নরপিশাচ ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার তো একটা রুটি ছিল, ওইটা অনেক আগে খেয়ে ফেলেছেন। আমি আপনার পাশে বসে আরেকটা রুটি খেয়েছিলাম, আপনি চাইয়া দেখেন আমার আরো একটা রুটি এখন অবশিষ্ট আছে। তার মানে 2টা স্বর্ণের ইট আপনার বিচার অনুযায়ী আমি পাবো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে পরীক্ষায় পালাইলাম, আমি তোমাকে ট্রাই করেছি, পরীক্ষায় ফেলেছি। তুমি কি পরীক্ষায় বিজয়ী হও নাকি তোমার পতন হয়? বন্ধু, আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বলল, সে মিথ্যাবাদী রে, আমার এই স্বর্ণের কোনো ইটের দরকার নাই, আমি চলে যাচ্ছি, তুমি স্বর্ণের ইটগুলো নিয়ে যাও। তবে মনে রাখবা তোমার পতন খুব নিকটে, গজব তোমাকে চারপাশে ঘিরে ফেলছি। বন্ধু, আল্লাহর নবী ওই জায়গাটা ত্যাগ করতে দেরি রে। ও বন্ধু, যখন অনেক বেশি খুশিতে আত্মহারা 3টা ওট তিনি বুকে জড়িয়ে নিয়ে তুমি ওনার গন্তব্যে নিয়ে যাবে, ইটগুলোকে স্পর্শ করতে দেরি রে, তার পায়ের কাজ দিয়ে মাটি বন্ধু ফেটে 2টা ভাগ হয়ে গেল। সে মাটির মধ্যে ইট সব গ্রথিত হয়ে গেল, সে সাথে সাথে মাটি তাকে গ্রাস করে ফেললো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কিছু কি বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, সেন্সলেস মানুষের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আমি এই আলোচনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বন্ধু, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, 2টার মধ্যে পার্থক্য কি? একদিকে ছিল তার লোভ, ঠিক কিনা বলেন? আরেক দিকে ছিল তার অসৎ উদ্দেশ্য।
ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, এটা হবিগঞ্জ বলেন, মাধবপুর বলেন, সিলেট বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের কোন জায়গা খালি নেই। স্বার্থের জন্য মানুষ বারবার মিথ্যা বলতে পারে, বারবার মিথ্যা বলতে পারে, বারবার বন্ধ সত্যকে প্রত্যাখ্যান করতে পারে, বারবার মিথ্যার নিকটবর্তী হতে পারে শুধু পৃথিবীর লোভের কারণে। পৃথিবীর মানুষ মনে রাখবে, আজকে আমি বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা সবাই শুনে দেখো, আগামীকালকে কোরআন শরীফটা গিয়ে খুলবা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষ সবাইকে বলবো রে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তুমি অন্যায় করো না, অপরাধ করো না, সত্যকে সত্যের জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো, আলোকে আলো বলো, অন্ধকে অন্ধকার বলো। তোমরা কোরআন শরীফের 19 পারা খুলবে, 19 পারায় সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া উমারা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু, কাল কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তোমার এই কবরে রাখতে দেরি রে, তোমার সম্পদ নিয়ে মানুষ ভাগাভাগি করবে। যদিও তুমি অন্যায় পথ উপার্জন করেছো, জুলুম ব্যভিচারের মাধ্যমে উপার্জন করেছো, খেয়ে যেতে পারবে না, এগুলো ভক্ষণ করবে তোমার সন্তান। বন্ধু, এই জন্য বলছি, সত্যের পথে চলো, মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানো, মিথ্যাকে পরিহার করো এবং মিথ্যা থেকে আরেকজনকে তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আর জোরে বলেন, আসছে। আরেকটু মহব্বতে আসছে। সম্মানিত উপস্থিতি, কবর মাজারের পাশে নাম দিয়ে, মাজারের নাম দিয়ে গান গাওয়া, মহিলা এনে এর বিধান ও কুফল কি? ওমর খোদা মুইন কি আর মুই কি কই মুনা চলে যাব? বলবো? সম্মানিত উপস্থিতি, এটা আমি বলি, আপনারা কথা বলবেন না, সেটা শুধু আপনারা না, আমি বলি আপনাদেরকে, যিনি আল্লাহর ওলি তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। কি সর্বোচ্চ সম্মানের অধিকারী? সম্মানের। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে আল্লাহ বলেছেন কি, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম খোঁজো, মিডিয়া খোঁজো। কি খোঁজো? আপনারা বলবেন এটা কিন্তু প্রশ্ন। এই আমার দিকে তাকান, এই আমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, আমি কিন্তু উত্তর দিচ্ছি। উত্তরটা একটু ভালো করে দিলে ভালো হয় না? আপনাদের বিবেকে ভালো করে ঢুকবে, ভালো হয় না? আল্লাহ বলেছেন, তোমরা কি করো? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এখানে সত্যবাদী লোক, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আপনার তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে বলা হয়েছে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু মাঝখান দিয়ে আরেকটা আয়াত বলেছিলাম। আল্লাহ বলেছিলেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলছে কে?
আপনারা সবাই জানেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আপনারা শুনেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে কি আল্লাহর ওলিদের অনেক বেশি মর্যাদা আছে না? আছে। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সৎ পথে চলে নাই, সৎ উপদেশ দেয় নাই, অসৎ কাজকে তারা ঘৃণা করে নাই, সবকিছু করেই তারা আল্লাহর ওলি হয়েছেন। কারণ যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়টা নিয়ে আমার কাছে আলোচনা বা প্রশ্ন করেছেন আপনারা, যে মাজারের নাম দিয়ে গান বাদ্যযন্ত্র করা মহিলাদেরকে নিয়ে এই যে নাচানাচি করানো, সেটার কুফল কি, সেটার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তারপরও আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, কারণ the music and musical instrument will be increased। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আজকে শুধু মাজার না তো, আপনি বিয়ে বাড়িতে দেখবেন, সুন্নতে খাতনা করানো হইলে দেখবেন আপনার কি হয়ে যায়, গান বাদ্যযন্ত্র এটা বেশি বেশি করে হয়। আমি আজকে আপনার আলেমদেরকে কেন্দ্র করে বলবো, মানে এই এলাকার যত আলেম ওলামা রয়েছেন আমি তাদেরকে কেন্দ্র করে বলবো যে স্টেজে হারাম কাজ হয় সেই স্টেজে কখনোই হালাল কাজ বৈধ নয়। যেখানে যেই বাড়িতে যেই বিয়েতে গান বাদ্যযন্ত্র নাচানাচি হবে, অশ্লীল বেহায়া করা হবে, সেই বাড়িতে মিলাদ চলবে না, দোয়া চলবে না, কারণ সেটা একই জায়গায় যায় না। আল্লাহ রাসূলের নিষেধ। এই স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে কমিটি এবং আলেমদেরকে নিয়ে। আলেমদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা তো আছি বেকায়দায়, একজন শক্ত ভূমিকা রাখলে তাকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দেয়, কিন্তু আরেকজন এই মসজিদে আসার জন্য ওদের আগ্রহে থাকে। কথা বলেন না কেন? তা কি ভুল বললাম? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আমি আগে গান বাদ্যযন্ত্রের কুফলটা কি আমি আগে বলি, তারপরে নারীদের কথা বলবো। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গানের মাধ্যমে তেমনি মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, যারা গানের আসরে যায় তারা পাপী। তারা কি? পাপী। যারা কান লাগায় গান শুনে তারা হলো ফাসিক। কি? মন দিয়ে গান শুনে না, কথা বলেন না কেন? আরো জোরে কোন গানে শুনে কি শুনে না? ও প্রিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু হারাম না। কি? ও প্রিয়া তুমি কোথায়? প্রিয় প্রিয়াকে ডাক দিতেই পারে ভালোবেসে, এই কথা হারাম নয়। এটার সাথে ডোল, তবলা, বেহেলা, তানপুরা, রোলিন, একতারা, দোতারা, তিনতারা যে মিউজিক সবগুলো অ্যাড করা হয়, ওইটা হলো ইমানদারের জন্য হারাম। আর বেঈমান কাফেরের হারাম হালাল কোনটাই নাই, তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। কথা কি বুঝছেন? আরো জোরে বলেন। তবে গানের মধ্যে শব্দ কিছু অশ্লীল শব্দ আছে না? বন্ধুরে আমার, যেই ব্যক্তি গান কান লাগে শোনে, এখান থেকে বন্ধু মজা নেই। অনেকে গানটা শোনার পরে বলে ইস ফ্যান্টাস্টিক, আছে না এরকম? আমার নবী বলেছেন, যে গান থেকে মজা নিল সে যেন কুফরি করলো। গান শুনে অন্তর থেকে মজা নেও কুফরি অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, এখন মানুষ, আল্লাহ নবী বলেছেন, পৃথিবী কিয়ামতের পূর্বক্ষণে এমন অবস্থা হয়ে যাবে, মানুষ কি হারাম করছে না হালাল করছে, মানুষ কি হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, এটার মধ্যে মানুষের পার্থক্য করার কোনো বোধ শক্তি থাকবে না। দেদারছে করতেই থাকবে, চলতেই থাকবে, খাইতেই থাকবে। এই জন্য বন্ধু বলে দিতে চাই, আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের এমন অবস্থা হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। আমার নবী বলেছেন শুধু তাওহীদ রিসালাত নয়, আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তারা রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে,
করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা একদিকে মিউজিক এড করবেন, আরেকদিকে অশ্লীল শব্দ দিয়ে গান রচনা করবে, আর গানের আসরে মদের আসরে বসাবে, আছে না নাই?